हाय फैमिली। आज के আমি বানাবো কোরিয়ান স্টাইল পটেটো চিলি গার্লিক। তার জন্য এখানে নিয়েছি 3টা আলু। চলো আলুগুলোকে ছিলে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। আর বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ভালো থাকা সুস্থতা কামনা করছি সবার জন্য। আর অনেক ভালোবাসা। আর এখনকার আলুগুলো খুব একটা ভালোভাবে মানে সবগুলো সেদ্ধ হয় না, তাই একটু ছোটো ছোটো পিস করে নিয়ে প্রেসার কুকারে সিটি মেরে নেব, তাহলে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর তোমরা যদি মনে করো হাঁড়িতে বা কোনো মানে প্রেসার কুকার ছাড়া সেদ্ধ করবো, তাহলে তোমরা একটু কিউব আকারে ছোটো ছোটো করে পিস করে নেবে। তারপরে এই দেখো গ্যাসে রেখে দিয়েছি, 2টো সিটি হলেই নামিয়ে নেব। আর 2টো সিটি মারা হয়ে গেছে, এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো। চলো ওইদিকে আমরা কিছু জিনিসগুলোকে নিই। যেমন এই দেখো রসুনটাকে কুচি কুচি করে নেব, কুচি করে নিয়েছি। আর এই দেখো কাঁচা লঙ্কাটাকে কুচি করে নেব, হয়ে গেল। এই দেখো আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে, একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবার আলুটাকে ম্যাশ করে নেব। কিসের দ্বারা ম্যাশ করছি দেখো, তোমরা দেখলে হয়তো হাসবে, আর কিছু কিছু লোকরা হয়তো জানেও। একটা গ্লাসের সাহায্যে আমি ম্যাশ করে নেব। তোমরা যদি তোমাদের ম্যাশার থাকে তোমরা ম্যাশ করে নেবে, কিন্তু আমি এটা গ্লাস দিয়ে করে নিচ্ছি। গ্লাস দিয়ে ভাঙলে না বেশ ভালোই লাগে, কারণ আমার মা দেখেছি, মা এরকম করতো, আমার শাশুড়ি মা এরকম করে, আমিও শিখে নিয়েছি। আর এইটা না গ্লাস দিয়ে খুব সুন্দর হয়। এই দেখো সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। চলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি, 3 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি এখানে অ্যাড করেছি। যেমন আলু সে ঠিক পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিতে হবে। আর তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার হাতে করে ভালোভাবে মিশিয়ে সব ডো তৈরি করে নেব একটা। এই দেখো সফট হয়ে গেছে। এবার আমি হাতটা ভালোভাবে ধুয়ে নিই, তারপর শেপগুলোকে দিচ্ছি। তারপরে এই দেখো বন্ধুরা হাত ধুয়ে এসেছি, আর এই দেখো ডোটাকে একটু হাতে করে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, দেখো কত স্মুথ হয়েছে। এবার ছোট ছোট লেচি কেটে নিচ্ছি গোল গোল করে। এক সাইজের করে নিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর লাগে, আর এটা খুব সফট হয়। এই দেখো এতগুলো হয়েছে। এবার হাতে পরিমাণ মানে একটুখানি সরিষার তেল নিয়েছি, তারপরে এগুলোকে এবার গোল গোল করে নেব। তোমরা চাইলে রিফাইন অয়েলও দিতে পারো, কারণ আমি বাচ্চারা খাবে, আমি চাই না কোনো রকম এতে রিফাইন অয়েল কোনো ইউজ করতে। তার জন্য এই দেখো আমি সরিষার তেল হাতে করে নিয়েছি, আর এই দেখো সুন্দরভাবে শেপ নিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত শেপ নিয়ে নেব, গোল করে নেব, তারপর হাতে একটু চ্যাপটা করে নেব, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এই দেখো সবগুলোকে এইভাবে করে নেব। এই দেখো দেখছো তো গোল করছি, দিয়ে একটু চ্যাপটা করে দিচ্ছি হাতে করে, দেখেছো? এই দেখো, এই দেখো সমস্তগুলোকে গোল গোল করে নিয়েছি। চলো এবার দেখা যাক কিভাবে আমি করি। এই দেখো এখানে একটা কাঁচের বোতল নিয়েছি, যেটা খালি সসের বোতল, আমি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবার এটা দিয়ে শেপটা দিলে না একদম পুরো মাশরুমের মতো লাগবে, মানে ব্যাঙের ছাতা বলো, ব্যাঙের ছাতার মতো ডিজাইন হয়ে যাবে। চলো দেখা যাক ডিজাইনটা কেমন হচ্ছে আমার সঙ্গে। আমিও একবার ট্রাই করেছিলাম, তো খুব ভালো হয়েছিল, এবার দেখি কেমন হয়। এই দেখো দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখো। তো এইভাবে সমস্তগুলোকে শেপ দিয়ে নেব। দেখো খুব সুন্দর হয়েছে, একদম ব্যাঙের ছাতার মতো লাগছে, তাই না বন্ধুরা? এই দেখো সমস্তগুলোকে এইভাবে সুন্দরভাবে শেপ দিয়ে নেব। আলতো আলতো হাতে করতে হবে বন্ধুরা, এটা তো খুব সফট ডো, না ভেঙে যাওয়ার চান্স থাকে জানো। চলো আর কিছুটা দেখিয়ে দিই, তাহলে ভালোভাবে বুঝতে পেরে যাবে। এই দেখো কি সুন্দর, দারুণ, তাই না বন্ধুরা? আমি সেকেন্ডবার বানাচ্ছি, একবার বাড়িতে বানিয়ে খেয়েছি, শর্টে দিয়েছি, শর্ট ভিডিও তোমরা দেখতে পাবে, শর্টেও দেওয়া আছে। আর এই দেখো মানে দ্বিতীয়বার লং ভিডিওতে দিলাম। এই দেখো খুব সুন্দর হয়েছে। চলো আমাদের সমস্তগুলো রেডি হয়ে গেছে। এবার চলো এবার আমাদের সবগুলো রেডি হয়ে গেছে। চলো এবার রান্না করা যাক, কিভাবে তৈরি করছি এবার চলো দেখা যাক। দেখো সেম ব্যাঙের ছাতার মতো লাগছে, মাশরুমের মতো লাগছে দেখতে, তাই না বন্ধুরা? আর কি সুন্দর হয়েছে দেখো। এই দেখো বাচ্চাটাকে বানিয়ে দিলে না বাচ্চারা খুব পছন্দ করবে। বাচ্চারা তো বাইরেকার জিনিস আর কোনোদিন বলবে খাবোই না, মামা এরকম নতুন নতুন ডিশ বানিয়ে দাও। পুরো ভিডিওটা দেখো, তাহলে ভালো লাগবে তোমাদের খুবই। এই দেখো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা একটু একটু গরম হয়েছে, দিয়ে দিলাম সামান্য একটু তেল, কারণ যাতে একের পর একে গায়ে যেন লেগে না যায়, তার জন্য তেলটা দিয়েছি।
যেন না চিপকে যায়। আর এটা তো মানে কি বলতো কর্নফ্লাওয়ার দিয়ে আছে তো খুব সাবধানে আর খুব সফট হয়। এই দেখো এগুলোকে সবগুলোকে সেদ্ধ করে নেব 2-3 মিনিটের মতো। এই দেখো সেদ্ধ অলরেডি অনেকটা হয়ে গেছে। চলো এবার এইগুলোকে উঠিয়ে নিই। উঠিয়ে ডাইরেক্ট একদম কি বলতো প্লেটের মধ্যে না নিয়ে ঠান্ডা জলে রাখতে হবে। আমি একটু তোমাদের দেখানোর জন্য প্লেটে রাখলাম। আমি এবার ডাইরেক্ট জলে দিয়ে দেবো উঠানোর পর। দেখো এই দেখো ঠান্ডা জলে এটাকে 2 মিনিট মতো রেখে দিয়েছি। চলো এবার আমরা তড়কাটা লাগাবো। তাই কি লাগাচ্ছি দেখো। প্রথমে ফ্রাই প্যানে একটু গরম হয়েছে, তারপর সরিষার তেল দিয়েছি, তারপরে দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়েছে দিয়ে দিলাম রসুন কুচি। তোমরা এখানে রিফাইন্ড অয়েলে দিতে পারো, কারণ আমার বাচ্চার প্রতি আমি কোনো রিস্ক চাই না, তাই আমি সরিষার তেলেই বানাচ্ছি। তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। ছেলে ঝাল খেতে পছন্দ করে, আর এই লঙ্কাটা খুব একটা ঝাল না, বীজগুলো বার করে নিয়েছি। আর এটা তো আমাদের কোরিয়ান স্টাইল পটেটো গার্লিক, তো চিলি গার্লিক, তার জন্য এটা কাঁচা লঙ্কাটা মাস্ট লাগবেই। কাঁচা লঙ্কাটা তার জন্য দিয়েছি, আর একটুখানি দিয়েছি চিলি সস। সত্যি কথা বলতে কি আমার বাচ্চাটা না একটু ঝাল খেতে পছন্দ করে, তার জন্য অসুবিধা হবে না। তারপরে দিয়ে দিলাম 1 চামচ, বড় চামচের 1 চামচ মতো সয়া সস। তারপরে দিয়ে দিচ্ছি সস, একটু বেশি করে ভরে ভরে সস দিলাম যাতে ভালো লাগে। হ্যাঁ বন্ধুরা, আর একটা জিনিস দিয়েছি, ভুলে গেছি, তোমাদের দেখিয়েছি, প্রথমে আমি দিয়েছিলাম ভিনিগার। তোমরা চাইলে লেবু রসও দিতে পারো, আর না চাইলে স্কিপ করতে পারো যদি টক পছন্দ না হয়। তারপরে এই দেখো একটু উল্টে পাল্টে সাবধানে ভেজে নিতে হবে এগুলোকে। এই দেখো আর একটু হিলে হিলে নিচ্ছি, একটু সাবধানে ভাজবে, কারণ আমি এটা তো আমার কি বলতো এই খুন্তিটা হচ্ছে স্টিলের খুন্তি, তার জন্য একটু মানে কি বলতো চিপকে যাচ্ছে। তোমরা একটু সাবধান করবে। আর আমি সামান্য একটুখানি জল দিয়েছিলাম যাতে মাখো মাখো হয়, আর দেখলাম যে একটুখানি লবণ কম লাগছে, তার জন্য একটুখানি লবণ দিলাম। এই দেখো আমাদের রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। বাবু তো খাবার জন্য বাবা কখন থেকে বসে আছে যে মাম্মা তাড়াতাড়ি করো, আমার আর তর্স হয়েছে না, খাবো। আমার ছেলে তো খুব পছন্দ, একবার বানিয়েছি তো এত পছন্দ হয়েছে, তারপর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। একবার মানে কী বলতো প্রথমেও শেয়ার করেছিলাম শর্টসে, হয়তো সব বন্ধুরা দেখতে পারোনি, তার জন্য ভালোভাবে বুঝতেও পারোনি, তাই ভাবলাম বড় ভিডিওতে আমি সুন্দরভাবে তোমাদের সঙ্গে গুছিয়ে শেয়ার করি। এই দেখো খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, যেমনই হয়েছে আমাকে তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর তোমরা হয়তো ভাবছো যে এই শেপগুলো খারাপ হয়ে গেছে, না এগুলো উল্টে আছে তার জন্য এরকম লাগছে। আমি তো 2 সাইড ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি, তো তার জন্য এরকম লাগছে, কোনো অসুবিধা নেই, টেস্ট হলেই বেশি। বাই।